চায়ের কাপের ভেজানো বিস্কুটই বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হয়। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। আত্মসম্মান এর থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। আপনারা কচু পাতা দেখেছেন নিশ্চয়, ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরটা মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনায় ভরা। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট্ট ছিদ্র বিশাল একটি জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কখনো নিজের দুর্বলতার কথা কাউকে জানাতে নেই। অর্ধেক লোক তোমার কষ্ট বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক লোক তোমার দুর্বলতার সুযোগ নেবে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজাতে যেও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রটাকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। সুন্দর হওয়া মানে একটি অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটি অসাধারণ মন, একটি অসাধারণ হৃদয় আর একটি অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটি আছে সেই হচ্ছে প্রকৃত সুন্দর। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরেও অজুহাতের শেষ থাকে না। দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থেকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারের মতো তোমার সাথে কথা বলবে। নিজে থেকে কাউকে আপন করতে যেও না। এক সময় হয়তো তার অবহেলাগুলো সহ্য করতে পারবে না। শেক্সপিয়ার বলেছেন, যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, আর যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। সবাইকে যেমন বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি। কবিগুরু বলেছেন, ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে তোমার সাথে বেঈমানি করেছে। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। সত্যের পথে চলতে কষ্ট হয় ঠিকই, তবে একটাই সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মানুষত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের ওপরে দেখা যায়, তাহলে তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমায় এমনি সম্মান করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করলে উন্নত চরিত্র নিয়ে করুন, যা আপনি নিজে গঠন করেছেন। জীবনের এই 6টি নীতি শিখে রাখো। নাম্বার 1, মরার আগে বাঁচতে শেখো। নাম্বার 2, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 3, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 4, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 5,
কথা বলার আগে শোনো। নাম্বার 6, খরচ করার আগে উপার্জন করো। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালো করেই জানে। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। যৌবনে কাকো সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে বোকা নয়, বিশ্বাসী। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলার আগে কথা বলার ধরন বদলে যায়। আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। সফল হবার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সফলতা এমনিতেই আসবে। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মন খোঁজো। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। সো ভিউয়ার্স, ভিডিওটিতে দয়া করে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত জানাতে একদম বলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের প্রতি খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।